আমি যদি একটু হিরো আলমের প্রসঙ্গ টেনে আনি, যে আমরা আগে দেখেছি কিছুদিন আগে যে হিরো আলম অনেকগুলো মানহীন কন্টেন্ট বানিয়েছে, বা তার কন্টেন্ট সামনে আসলেই আমরা দেখা যাচ্ছে বলছি মানহীন। তো সেক্ষেত্রে অনেকগুলো ব্র্যান্ড কিন্তু তাকে নিয়ে কাজ করেছে। এক্ষেত্রে আপনারা কি বলবেন যে কেন তাকে সিলেক্ট করা হলো, তার সাথে কাজ করা হলো, এবং এ ধরনের মানহীন কন্টেন্টের সাথে ব্র্যান্ডরা যদি কাজ করে তাহলে মিডিয়া আসলে কোন পথে যাচ্ছে? বিষয়টা হচ্ছে যে আপনার হিরো আলমের কথা বললেন, তাকে নিয়ে অনেক ব্র্যান্ড কাজ করেছে। এখন বিষয় কি, যেই সব ব্র্যান্ড কাজ করেছে তাকে নিয়ে, তারা কিন্তু নেগেটিভ মার্কেটিংয়ে ফোকাস করছে। তারা চাচ্ছে যে আমার নেগেটিভ মার্কেটিং হোক, সমস্যা নেই, আমার একটা ম্যাস অডিয়েন্স দরকার। তো তারা যখন যাচ্ছে হিরো আলমের সাথে, তো তখন কি হচ্ছে যে তাদের যে তাদের ব্যবসা বাড়ছে, কিন্তু কত সময়ের জন্য, ওই যে বললাম সাময়িক একটা সময়ের জন্য তাদের ব্যবসা বাড়ছে। আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, তখন কি সে হিরো আলমকে নিয়ে দীর্ঘমেয়াদী ব্যাপারটা পারবে? সে তার মতো করে কন্টেন্ট বানাচ্ছে। এখন বিষয় হচ্ছে তার একটা ট্রাস্টেড জায়গায় আসতে হবে। হিরো আলম ধরেন আজকে এই নিউজ, কালকে ওই নিউজ, তখন কিন্তু তার ব্র্যান্ড ভ্যালুটা কমে যাচ্ছে। ব্র্যান্ড ভ্যালু কিন্তু একটা বিশাল বিষয়। এখন ব্র্যান্ড ভ্যালু যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে যে প্ল্যাটফর্মে আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে ধরে রাখবেন। এখন আপনি হিরো আলমের কন্টেন্টে আপনার বাজেটটা দিলেন, আপনার বাজেট কিন্তু ওই অডিয়েন্সটাই দেখবে, এবং ওই অডিয়েন্সটা চিন্তা করবে এটা হিরো আলমের কন্টেন্টে যাচ্ছি। তাকে ছোট করছি না, সে তার মতো করে একটা প্রতিষ্ঠানে সে এস্টাবলিশ, কিন্তু আপনার ওই ট্রাস্টেড জায়গাটা অর্জন করতে হবে। ট্রাস্টেড কোনো সোর্সে আপনি আপনার বাজেট দেন, তাহলে হচ্ছে আপনি ফিডব্যাকটা ওভাবেই পাবেন, একটা দীর্ঘমেয়াদী ফিডব্যাক পাবেন। একজন মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে আপনি এটাকে কতটুকু যুক্তিযুক্ত বলবেন? এটাকে যুক্তিযুক্ত বলতে কি, আমি যদি ধরেন আমার যদি কোনো ব্র্যান্ড থাকে, এখন আমার একটা ব্র্যান্ড রয়েছে, যে ব্র্যান্ডটা আসলে আমি ক্ষণস্থায়ী, আমি কিছুদিন পরে আসলে আমি টাকা কামাই করে আমি আর থাকবো না, আমি আসলে অন্য কোথাও ইনভেস্ট করব, সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেতে পারি, কারণ দিন শেষে সবাই কিন্তু ওই টাকার চিন্তাটা করে। এখন আমার ব্র্যান্ডটা আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই, দীর্ঘমেয়াদী আমি বাংলাদেশে রাখতে চাই, তখন কিন্তু আমার ওখানে যেতে হবে, আমার একটা ট্রাস্টেড সোর্সে যেতে হবে, তখন আমি ওখানেই বাজেট দিব। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।